আমার বন্ধুরা বাবারা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি কাউকে 10 তলার মালিক বানালাম, আমি কাউকে 20 তলা বাড়ির মালিক বানালাম, আমি কাউকে গাড়ির মালিক বানালাম, আমি কাউকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানালাম। তুমি সম্পদশালী হয়ে 10 তলা বাড়ির মালিক হয়ে গাড়ির মালিক হয়ে যেমনি আমি আল্লাহর শুকর আদায় করা লাগবে। রে বান্দা, আমার একটা বান্দা রয়েছে, তার গাড়ি নাই, বাড়ি নাই, পেটের মধ্যে খাবার নাই, পরনের মধ্যে পোশাক নাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? বন্ধুরা আমার, একটা বাবার 2টা সন্তান, একটা সন্তান গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, অভাব নাই। আল্লাহ কয় রে ধনী, এর সম্পদশালী, ওই বাড়ির মধ্যে আরামে থেকে আমি আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর একটা সন্তান পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, খেতে পারে না, ভালো মতন চলতে পারে না, একদিন খাইলে 3 দিনের ব্যবস্থা নাই। আল্লাহ কয় রে বান্দা, হতে পারে তোর পরনে কাপড় নাই, হতে পারে তোর পেটে খাবার নাই, হতে পারে তোর ব্যাংক ব্যালেন্স নাই, আগামী দিন কিভাবে চলবে সেই ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও এই গরিবতা, এই অভাবন অনটনের ভিতরে থেকেও আমি মালিকের প্রতি শুকর আদায় করা লাগবে, আমি মালিকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আমি মালিকের প্রতি সন্তুষ্ট থাকার পরে, আমি মালিকের উপরে খুশি থাকার পরে একবার যদি জবান থেকে বের করে দাও আলহামদুলিল্লাহ, জানুনি বান্দা, আমি তোমার নিয়ামত এমনভাবে বাড়িয়ে দেব তুমি চিন্তাও করতে পারবে না। তোমার নিয়ামত আমি আল্লাহ এত বাড়িয়ে দেব, শুধু নাই নয়, আমি মালিক তোমার উপরে খুশি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। মাহফিলে মানুষ আছে না নাই? বাহিরতে কইতেছে, আরে সবসময় তো দেখি অল্প কয়েকজন লইয়া হুজুর ওয়াজ করে, এই মাহফিলে কয়জন আর বসে, প্রধান বক্তা যারা, ওরে ওই সময় মানুষ আসবে। আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ আছে, আপনাদের তাকবীরে বাহির থেকে শোনা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিৎকার করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অভাব আছে, সমস্যা আছে? আমার কাছে মোবাইল আছে, কয়েক জুমা আগে মসজিদে নববীর ইমাম খতিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে খুতবা শুরু করেছেন। আপনি বিশ্বাস যদি না হয়, প্রতিদিন জুমার দিন বাংলাদেশ সময় 3:30 বাজে, কয়টা? 3:15 থেকে 3:30, এর ভিতরে টেলিভিশনের, স্যাটেলাইট টেলিভিশনের মদিনাতুল মুনাওয়ারা অথবা খানায়ে কাবার লাইভ ইমাম সাহেবের খুতবাটা শুনবেন, দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে খুতবা শুরু করে। আমরাও নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? আবু বকর সিদ্দিক ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান জিন্নুরাইন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ সাহাবী ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, জান মদিনাতুল মুনাওয়ারা। আমি গুনাহগারকে একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, আমি নিজের কানে শুনেছি, অসংখ্য হাজী মদিনাতুল মুনাওয়ারা রওজার কিনারে, রওজা শরীফের কিনারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আমরাও বাংলার জমিন থেকে নূর নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী খুশি না বেজার? খুশি না বেজার? আমার বন্ধুরা বাবারা, আল্লাহকে খুশি করা লাগবে, আল্লাহকে খুশি করা লাগে, নূর নবীকে খুশি করা লাগবে। নূর নবী খুশি, আল্লাহ খুশি, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, সেই জন্য সব সময় আল্লাহর শুকর আদায় করা লাগবে। একবার জবান থেকে আমরা কি বলতে পারবো না আলহামদুলিল্লাহ? আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীর মানুষ, আমার
কোনো বান্দা যদি জবান থেকে একবার বের করে আলহামদুলিল্লাহ, আমার কোনো বান্দা যদি জবান থেকে বের করে সুবহানাল্লাহ, আমার কোনো বান্দা যদি জবান থেকে বের করে আল্লাহু আকবার, তিনটা তাসবিহ, একটা তাসবিহ কোনো বান্দা যদি জবান থেকে বের করে দেয়, আল্লাহ ডেকে বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিমাণ নেকে সওয়াব দিয়ে তার আমল নামা ভরপুর করে দেব। জানি না রে বাজান আমি কতক্ষণ আলোচনা করব, আমি যতক্ষণ আলোচনা করব ইবাদতের কথা বলবো, বন্দিগির কথা বলবো, আমলের কথা বলবো, শুনতে রাজি আছি না নাই? আমার বন্ধুরা বাবারা, গরিব হতে পারি, ইবাদত বন্দি কম হতে পারে, শিক্ষা কম হতে পারে, কিন্তু আমরা জানতে চাই আমরা ইবাদতওয়ালা হতে চাই কি চাই না? কারণ আল্লাহ কোরআনে বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমি মালিকের ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি বলতে পারেন হুজুর আমার কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, আমি আলেম না, কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, নামাজ ঠিক মতন পড়তে জানি না। না না, সম্ভব নয়। আপনাকে জানতে হবে, পড়তে হবে। সর্বোপরি আল্লাহর ইবাদত করা লাগবে। বলেন কার ইবাদত করা লাগবে? সেই জন্য সব সময় আমরা শুকর আদায় করব কার? বলেন কার? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সব সময় তুর পাহাড়ে কথা বলতে যায়, যেই জন্য তার নাম হলো কালিমুল্লাহ। বলেন কি? আওয়াজ দেন কি? কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেন। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে খেজুর গাছ থেকে আল্লাহর সাথে কথা বলেন। হঠাৎ করে আজকে একদিন তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে ছোট্ট একটা সৃষ্টি জঙ্গলে থাকে, তার নাম হলো হরিণ। কি নাম? আওয়াজ দেন কি? এই ছোট্ট হরিণটা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে হযরত জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাবে, মালিকের সাথে কথা বলবে। আমরা আজকে এই হরিণের দল মুসা কালিমুল্লাহর কাছে একটা আরজি জানাবো, একটা প্রার্থনা জানাবো। হযরত মুসা কালিমুল্লাহ দূর থেকে আসতেছে, হরিণটা জঙ্গল থেকে বের হয়ে রাস্তার পাশে বসে আছে। হযরত মুসা কালিমুল্লাহ যত নিচটে আসে, হরিণটা আগ্রহের সহিত মুসা কালিমুল্লাহর দিকে তাকায়া রইলেন। হযরত মুসা কালিমুল্লাহ বলেন মনে মনে, বলেন ব্যাপারে কি? জঙ্গলের হরিণ মানুষ দেখলে জঙ্গলে পলায়। বলেন মানুষ দেখলে কি করে? মানুষ দেখলে জঙ্গলে পলায়, মানুষ দেখলে জঙ্গলে পলায়। আমার বন্ধুরা বাবারা, হযরত মুসা কালিমুল্লাহ ওই হরিণটার দিকে তাকাইলেন। হরিণটা যতই নিকটে আসলো, মুসা কালিমুল্লাহর কাছে চলে গেল। মুসা কালিমুল্লাহর কাছে হরিণ মানুষের মতন জবান খুলে কথা বলে, মানুষের মতন কথা বলল। হযরত মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। হরিণটিকে বলেন জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, রে মুসা কালিমুল্লাহ, আপনি মালিকের সাথে আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে যান, আল্লাহর সাথে কথা বলেন। আমরা হরিণ বড় বিপদের মধ্যে পড়েছি, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজি পেশ আপনার মাধ্যমে আমরা জানাবো। সেটা হলো আজকে অনেক দিন বৃষ্টি হয় না, জমিনটা শুকিয়ে গেছে, গাছপালা শুকিয়ে গেছে, তরুলতা সব শুকিয়ে গেছে, পুকুরগুলো শুকিয়ে গেছে, আমরা পানি পান করতে পারি না, আমরা খাবার খেতে পারি না। ও মুসা কালিমুল্লাহ, এইটুকুন শুধু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে একটু জানতে চাইবেন, আল্লাহ বৃষ্টি দিবে কবে? সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে প্রয়োজনীয় সব কথাবার্তা শেষ করলেন। কথাবার্তা শেষ করে এবার আসার পথে বললেন, মালিক রব্বুল আলামিন আল্লাহ, হরিণ সম্প্রদায়
আমার কাছে জানতে চেয়েছে, আমি আপনার কাছে জানবো বৃষ্টি দিবেন কবে? অনেক দিন বৃষ্টি হয় না, পুকুরগুলো শুকিয়ে গেছে, গাছপালাগুলো শুকিয়ে গেছে, হরিণ ঘাস খেতে পারে না, তরুলতাগুলো শুকিয়ে গেছে, খেতে পারে না, পানি পান করতে পারে না। জানতে চেয়েছে রে মালিক বৃষ্টি দিবেন কবে? আল্লাহ ডেকে বলেন, মুসা কালিমুল্লাহ আমার হরিণকে জানায়া দিও বৃষ্টি হবে 100 বছর পরে। আরো জোরে, আরো জোরে। কত বছর পরে? আওয়াজ দেন। মুসা নবী খুশি না বেজার? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ মুখটা মরণ করে বসে আছেন। এটা ব্যাপার কি? 100 বছর পরে বৃষ্টি দিবে। যেই হরিণটা আমাকে প্রশ্ন করে, হরিণটা তো 100 বছর বাঁচবেই না। কথা বলেন ঠিক নেবে? ঠিক, বাঁচার কোনো কথা নয়। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করেন, হরিণটা যদি রাস্তার পাশে না থাকে তাইলে ভালো হবে। ঠিক কিনা বলেন? কি জবাব দিব? কিন্তু দেখে হরিণটা দাঁড়িয়ে রয়েছে। হরিণ দেখে বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহ কি বলেছে? মুসা কালিমুল্লাহ কয় 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা বলে চলে যায়। হরিণ মানুষের মতন জবান খুলে যায়, মানুষের মতন করে কথা বলতেছেন মুসা কালিমুল্লাহর সাথে। হরিণ ডেকে বলেন, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম 100 বছর পরে বৃষ্টি দিবে। মুসা কালিমুল্লাহ দাঁড়ায় গেলেন। মুসা কালিমুল্লাহ কয়, হরিণ রে হরিণ, 100 বছর পরে বৃষ্টি হবে এই কথা শুনে আমার মনটা বড় ভালো না, আমার মনটা বড় খারাপ। কিন্তু তুমি কেমনে খুশি হইলা? কি কারণ? 100 বছর তো তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই, 100 বছর তুমি বাঁচবা না, 100 বছর পরে বৃষ্টি দিবে, এতে তুমি খুশি হইয়া গেলা। হরিণের জবান খোর, হরিণের চোখের পানি ছেড়ে কান্দে, আর ডেকে বলে, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুমি প্রতিদিন মালিকের সাথে কথা বলো, এখনো তুমি মালিককে চিনতে পারো নাই রে মুসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন ছিল বৃষ্টি দিবে কবে? আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ তো ইচ্ছে করলে বৃষ্টি দিবে না এমন কথাও বলতে পারত। ঠিক কিনা বলেন? আল্লাহ তো ইচ্ছে করলে বলতে পারতো, আমি বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর কাছ থেকে বৃষ্টি আদায় করা। ঠিক কিনা বলেন? হরতাল করে বৃষ্টি আদায় করা যাবে? হ্যাঁ, আন্দোলন করে বৃষ্টি আদায় করা যাবে? বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ মনটা বেজার, বাড়ির প্রতি রওনা করলেন। বাড়ির প্রতি রওনা করলেন, মনে করেন উত্তর দিকে যাচ্ছে। একটু পরে আকাশের দেখে উত্তর আকাশে মেঘ জমে গেছে, আকাশটা কালো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আরেকটুকুন সামনে যাচ্ছে, মেঘটা উঠতে উঠতে মাথার উপরে চলে উঠেছে। বৈশাখ মাসে যখন কাল বৈশাখী শুরু হয়, উত্তর দিকে কালো হয়ে আস্তে আস্তে দক্ষিণ আকাশ যখন অন্ধকার আচ্ছন্ন করে দেয়, তখন ঝড় তুফান শুরু হয়। কথা বলেন ঠিক না বেটেই? হযরত মুসা কালিমুল্লাহ বাড়ির প্রতি রওনা করলেন। আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, বাড়ির প্রতি এখনো যায় নাই। উঠানের ভিতরে, আঙ্গিনার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে নাই। ঝড় তুফান শুরু হলো, বৃষ্টি শুরু হলো। মুসা কালিমুল্লাহ কয়, মালিক রব্বুল আলামিন, তুর পাহাড়ে তুমি কইলা 100 বছর পরে বৃষ্টি দিবা, কেন রে মালিক? এই হরিণের কাছে আমাকে শর্মিন্দা করলা, এই হরিণের কাছে কেন আমাকে ছোট করলা? আমি হরিণ রে কইলাম 100 বছর পরে বৃষ্টি দিবে, আমার মনটা ভালো না, 100 বছর পরে তুমি বৃষ্টি দিবা। এখন দেখি 1 ঘন্টাও লাগে নাই, বাড়িতে পুষতে পারলাম না, তুমি আকাশ মেঘাচ্ছন্ন করে বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ ডেকে বলে, মুসা কালিমুল্লাহ রে মুসা কালিমুল্লাহ, আমি কোরআনে বলেছি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া যারা শুকর আদায় করে, আমি তাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হরিণ
তিনি 100 বছর পরে বৃষ্টি হবে। কত সুন্দর কথা বলেছে, 100 বছর পরে হলেও তো আল্লাহ বৃষ্টি দিবে। আল্লাহ তো বলে নাই 1000 বছর পরেও যদি বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টি দিবে। হরিণ যখন খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলল, আমি এত খুশি হয়ে গেলাম। যখন বান্দা আল্লাহু আকবার বলে, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, আমার রহমতের দরিয়া জোশ এসে যায়। আমার দরিয়া, আমার রহমতের দরিয়া যখন জোশ এসে যায়, বান্দা যখন বলে ওদো, আল্লাহ কোরআনে বলেছেন ওদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করে না। বন্ধুরা আমার, আলোচনা শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারা দেয়। বলেন কিসের পাহারা? বাইতুল মালের পাহারা। বর্তমান যারা রাজস্ব বোর্ড, রাজস্ব বোর্ড থেকে চুরি ডাকাতি হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? 1500 বছর আগে বাইতুল মালের পাহারাদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন। হঠাৎ করে বাইতুল মালের এইখানে চোর ঢুকেছে। কি ঢুকেছে? চোর ঢুকেছে চুরি করার জন্য। আমি একটা আয়াতের শানে নজরুল বলতেছি, আয়াতটা আমি শেষে আপনাদেরকে শোনাবো। একটা আমলের কথা শুনতে রাজি আছি না নাই? বড় কাজে লাগবে রে বাজান, কারণ কিয়ামতের দিন, হিসাবের দিন, যেদিন মিজানের পাল্লা নেকি বুঝি ওজন করা হবে, ওই সময় আমাদের প্রয়োজন হবে আমলের। বলেন কিসের প্রয়োজন? ওই সময় স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। কেউ একটু নেক সওয়াব কাউকে দিবে না। আপনার সামান্য একটু নেকের প্রয়োজন হবে, বাবার কাছে যাবেন, বাবা একটু নেক দাও, আমি তোমাকে চিনি না। সন্তান বাবা সন্তানের কাছে যাবে, সন্তান রে একটু নেক দাও, সওয়াব দাও। সন্তান বলে, বাবা তোমাকে আমি চিনি না। বন্ধুরে আরে আমার, ওই কঠিন ময়দানে আমলের প্রয়োজন হবে কি হবে না? হযরত আবু হুরায়রা বাইতুল মালের পাহারা দিচ্ছেন। চোর ঢুকেছে, বাইতুল মালের খাদ্য মুষ্টি মেরে পকেট ভরেছেন, ব্যাগ ভরেছেন। আবু হুরায়রা সজাগ পাইয়া দৌড়াইয়া পিছন দিয়ে ঝাপটি মেরে ধরেছেন। চোর ধরেছি, তোমাকে ছেড়ে দেব না। চোর কয় হুজুর, ওগো আল্লাহ নবীর সাহাবী, আমার বাড়িতে 3টা সন্তান না, চুরি জীবনে করি নাই। আজকে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আমি বাইতুল মালে চুরি করতে এসেছি। কথা দিলাম রে আবু হুরায়রা, জীবনে আর কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চোরটাকে ছেড়ে দিলেন। ফজর আজান হয়ে গেলেন। মসজিদ নববীতে নূরের নবী, দয়ার নবী ইমামতিতে ফজর নামাজ পড়লেন। নামাজ শেষ করে সকলেই বসে আছেন। আল্লাহ নবী আবু হুরায়রা সামনে আসো। আবু হুরায়রা সামনে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী আবু হুরায়রা, রাত্রিবেলার চোরটা কোথায়? সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? দেখা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? নবী যা জানে আমরা তা জানি না, নবী যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনে আমরা তা শুনি না। সেই জন্য একটু কোন পরিচিত সূরার কথা বলে, আলাম তারা সূরা, সূরাতুল ফিল। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দ্বারা আব্রাহার বাদশার হাতি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছে? আপনি কি দেখেন নাই? আমার নবী দেখে কি দেখে না? কেমনে দেখবে? তখনও তো নবী পৃথিবীতে আসেন, আগমন করে নাই। কি করে নাই? আগমন করে নাই। এই যে আমাদের বাজান, আমার হাজী সাহেব প্রতিদিন ফজর নামাজের পর রাস্তায় দেখা হয়, হাঁটার সময় ফজর নামাজ পড়ে দেইটা রাস্তায় দেখা হয়। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমার মহাব্বতের ভাই অথবা মহাব্বতের বাবা, চাচা, আমি যদি ওনাকে বলি আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, তিনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবে কি পারবে না? পারবে। 40 বছরের একটা যুবককে যদি বলা হয়, ও যুবক জানতে চাই মুক্তিযুদ্ধের ব্যাপারে তুমি কিছু বলো, সে বলবে কি? আমার তো জন্মই
ঠিক কিনা বলেন? আমি কিচ্ছু জানি না, লা আদ্রি, আমার জন্মই হয় নাই। আমার নবী এখনো পৃথিবীতে আসেন নাই, জন্মগ্রহণ করেন নাই। আব্রাহার বাদশা হাতি বাহিনী লইয়া কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিলেন। আল্লাহ বলেন তয়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আবাবিল পাখি দ্বারা আমি হাতি বাহিনীকে ধ্বংস করে কাবা ঘরটা রক্ষা করেছিলাম। আলাম তারা কাইফা, হে নবী আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি দেখেন নাই? আমি জানতে চাই আমার নবী দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? আরেকটা সূরার কথা বলি, সূরাতুল ফজর। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। স্লোগান দেন, আমি দিতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি দেখেন নাই আমি আদ জাতির সাথে কি ব্যবহার করেছি? আমার নবী দেখে কি দেখে না? একটুকুন বুঝাবার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতেন, বাতাসের ভাষা বুঝতেন, জীব জানোয়ারের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দল বল লইয়া রাস্তা অতিক্রম করতেছেন। পিপিলিকার দল, কিসের দল? 19 নম্বর পারা সূরাতুল আন-নামল, পিপলার নামে একটা সূরা রয়েছে। বন্ধুরা রে আমার, এখনো 3 মাইল দূরে মুসা হযরত সুলাইমান নবী দলবল নিয়ে রাস্তা চলতেছেন। 3 মাইল দূরে পিপিলিকার দল রাস্তায় বের হয়েছে খাদ্য সংগ্রহ করার জন্য। পিপিলিকার দলের একটা লিডার আছে, একটা নেতা আছে। পিপিলিকার ভাষা দিয়া বলে, ও আমার দলের লোকেরা, কওমের লোকেরা, দ্রুত গর্তের ভিতরে প্রবেশ করো। হযরত সুলাইমান নবীর দলবল নিয়ে আসতেছে, যদি তোমরা তাদের কদমের তলে পড়ে যাও জীবনটা শেষ হয়ে যাবে। এই কথা পিপিলিকা 3 মাইল দূর থেকে যখন বললেন, পিপিলিকার ভাষা দিয়া 3 মাইল দূরে হযরত সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসলেন। কিভাবে হাসলেন? মুস্কি, আমি ওইদিকে গেলে আয়াত পড়লে সময় চলে যাবে, আমি কথা শেষ করে দিচ্ছি। মুস্কি মুস্কি হাসলেন। হযরত সুলাইমান নবীর অনুসারী সফর সঙ্গী কি বলেন, হুজুর নবী গো, নবী নবী কেন হাসলেন? কেন হাসলেন? কিছুই তো হয় নাই। সুলাইমান নবী বলেছিলেন, উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি দেখতে পাচ্ছি 3 মাইল দূরে পিপিলিকার দল রাস্তায় বের হয়েছে খাদ্য সংগ্রহ করার জন্য। আমাদের ভয়ে পিপিলিকার দলের নেতা যখন বলল তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, তাদের কদমের নিচে পড়লে শেষ হয়ে যাইবা, এই দৃশ্য, এই কথা শুনে আমি একটু মুস্কি হাসলাম। সুলাইমান নবী যদি 3 মাইল দূর থেকে দেখতে পারে, আমার নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় নাই? আপনার কারখানার শ্রমিক কাজ করে কি করে না, আপনি বাড়ি থেকে সিসি ক্যামেরার ভিতরে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরার ভিতরে দিয়ে আপনি মোবাইলে সেটিং করা আছে, ঘরে বসে আপনি দেখতে পাচ্ছেন। আপনার কারখানার শ্রমিক কাজ করে না, বসে বসে গল্প করে। 1500 বছর আগে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রাত্রিবেলার চোরটা কয়, হুজুর নবী গো, এই চোরটা বড় অনুনয় করেছে, তার ঘরে নাকি খাবার নাই, 3টা সন্তান না খেয়ে আছে। নবী গো দয়া মায়া হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে। আমার নবী, আবু হুরায়রা কাজটা বড় ভালো করো নাই, আগামী রাত আবার চোরটা ঘরে প্রবেশ করবে। আমার নবী কইছে করবে কি করবে না? করবে না। দ্বিতীয় রাত্রে আবার চোরটা প্রবেশ করলো। আবু হুরায়রা ঝাপটি মারে ধরলেন, আবার অনুনয় বিনয় করলেন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। ফজরের বেলা নবীজি মসজিদে গেলেন। আমার নবী, আবু হুরায়রা চোরটা কই? তো আজকে ছেড়ে দিছি, তো কাজটা ভালো করে নাই, আগামী দিন আবার আসবে। তৃতীয় দিন আবার চোর এসেছে। আজকে আবু হুরায়রা কয়, চোর রে চোর,
তুই তো বড় চমৎকার চোর, কথা দিয়া কথা রাখো না, আজকে ছাড়বো না, নবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার, নবীর দরবারে নিয়ে যাব। এবার আজকে তৃতীয় দিন চোর চমৎকার কথাটা বললো, চমৎকার কথাটা বলে শেষ করে দিচ্ছি। কি চমৎকার কথা বললো? আবু হুরাইরা, আমি তোমাকে এমন একটা আমল শিখাবো রে আবু হুরাইরা, এই আমলটা যদি তুমি আমলটা করে রাত্রিবেলায় ঘুমাইতে পারো, বাইতুল মাল পাহারা দিয়ে আসার জন্য যদি ঘুমায়া যাও নাক ডাইটা, তারপরেও তোমার ঘরে বাইতুল মাল পাহারা দিচ্ছ, পাহারা দেওয়ার দরকার নাই। এই বাইতুল মালের অফিসে, কারখানায়, গোডাউনে জীবনে কোনোদিন চোর ঢুকতে পারবে না। আমলটা হলো, চোর বলে আবু হুরাইরা প্রতিদিন রাত্রিবেলায় আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমাইবা। আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটার নাম কি? এটার নাম কি? আয়াতুল কুরসি। আমার নবী বলেন, কেউ যদি ফরজ নামাজের পড়ে সালাম ফিরাইয়া একবার যদি কেউ আয়াতটা তেলাওয়াত করে, আমার নবী বলেন আমি তাকে জান্নাতে দিয়ে দিব। জান্নাতে এখনই দিয়ে দিতাম, এখন নগদ 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 এখনই জান্নাতে দিয়ে দিতাম, কিন্তু জান্নাতে দিতে পারি না, তার এখনো কি হয় নাই? এখনো মরণ হয় নাই। নামাজের সালাম পিরাইয়া এই আয়াতুল কুরসি পড়তে রাজি আছি না নাই? কারা কারা আছি দুটা হাত তুলে দেখান, হাত নামান। বেদাত বেদাত করে মানুষ মুখের থুতু ফেলে দেয়, বেদাত সবচেয়ে বড় বেদাত। সালাম ফিরাইয়ে আল্লাহুম্মা আমিন, এটা বেদাত, ঠিক কিনা বলেন? সালাম ফিরাই আল্লাহু আকবার না। আমার নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহর হাবিব বলতেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়তেন নবী, পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। বেদাত বেদাত করে যেই বেদাত বলার দরকার নাই সেগুলি বলে যাচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? মনে করবেন এমন কোন মসজিদ নাই যে মসজিদে বেদাত, একটা বেদাত হয় না। সে বেদাতটা কি জানেন? ওলামায়ে কেরাম রয়েছে, সে বেদাতটা হলো মুয়াজ্জিন একামতের আগে কয় দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, এটা বেদাত। খোদার কসম, একটা কিতাব দেখাতে কেউ পারবে না ১৫০০ বছর আগে বিলাল মুয়াজ্জিন বলেছে কাতার সোজা করেন। না, আমার নবী বলেছেন কাতার সোজা করো। ইমাম বলেছে যান মক্কাতুল মুকাররমা, যান মদিনাতুল মুনাব্বারা। এখনো একামত হয়ে যাওয়ার পরে মক্কা মদিনার খানা কাবার মসজিদ নববীর ইমাম সাহেব বলে আকিমুস সুফুফাকুম, তোমাদের কাতারটা সোজা করো। আপনি লাইভ টেলিভিশন দেখেন, আপনার লাইভ টেলিভিশন দেখেন, কাতারটা কি করো? সোজা করো। তাহলে কাতার সোজা করো এই কথা বলার দায়িত্ব মুয়াজ্জিনের না ইমামের? এ কথা বলেন কার? মুয়াজ্জিন না ইমামের? মুয়াজ্জিন শুধু একামত দিবে। আমার নবী, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমার নবী নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেল, নবীজি কিবলামুখী হয়ে আছেন, নবী পিছনে তাকান নাই। বুখারী শরীফের হাদিস, সালাতুল নামাজ অধ্যায়, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলতেছেন কিবলার দিকে তাকাই, ঘাড় ফিরান নাই। নবী বললেন, এ সাহাবীরা কাতার সোজা করো, তোমাদের কাতা আঁকা বাঁকা দেখা যাচ্ছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন পিছনে তাকান নাই, পিছনে তাকান নাই, কিবলার দিকে তাকানো অবস্থায় বলতেছেন সাহাবীরা কাতার সোজা করো। আমি দেখতে পাচ্ছি কাতার আঁকা বাঁকা রয়েছে, আমি সামনে যেমন দেখতে পাচ্ছি পিছনেও তেমন দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা, বাবারা, আমল করতে রাজি আছি না নাই? আমল 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 করতে রাজি আছি নাই? খোদার কসম, খোদার কসম, কিয়ামতের ময়দানে ভাই ভাই উপকার করতে পারবে না, বন্ধু বন্ধু শত্রু হবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, কেউ কেউ উপকার করতে পারবে না। সেদিন একমাত্র আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। একমাত্র আমার নূরের নবী শাফায়াত করবেন। রওজা মুবারকের, রওজা মুবারক জিয়ারত করার সময় মিম্বর শরীফের যে গেট, ও গেটের মধ্যে এখনো লেখা আছে, কি লেখা আছে? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এগুলি দেখার সুযোগ নাই তো, সময় নাই তো অনেকের। আমি নিজে মোবাইলে স্ন্যাপ করে নিয়ে এসেছি।
আমি নিজে পড়েছি, মোবাইলে ফটো করে নিয়ে এসেছি, লেখা আছে শাফাআতি লি আহালিল কাবাইরে মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে আমি নবী শাফায়াত করব। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফাত চাই কি চাই না? কারা কারা চাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من جار قبري وجبت له شفاعتي. فيا أيها المشتكون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. جرے محبت اللہم صل ماشاءاللہ ماشاءاللہ سیدنا مولانا محمد وعلى آل سیدنا. میرا دل اور میری جان مدینے والی تجھ فیض و جان سے قربان یا رسول
अल्लाह मदीने वाली अल्लाहुम्मा सल्ले अला जोरे मोहब्बत मौला अला अली सय्यदना अश्केर दरियाए डूबे दाओ रे मन पाइबे नबीजिर दीदार खुले जाबे सुखेर पर्दा दूर होबे मनेर आदार अल्लाहुम्मा सल्ली मौलाना वाला अली सय्यदिना जबान खुले मोहब्बत अमर शती अक्षती ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा কত সুন্দর মদিনা দেখতে আরো সুন্দর রওয়াজা কত সুন্দর মদিনা দেখতে আরো সুন্দর রওয়াজা দেখলে সবই পাগল হবি देखिले पागल होबी जाऊरे जदी मदीना ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा हसीबी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हसीबी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद माशाअल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह नूर सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।